আজকে একটু ডিফারেন্ট টাইপের কেক তোমাদের মাঝে নিয়ে আসলাম। এটা হচ্ছে বাড়ির বানানো হোমমেড ফ্রুট কেক, যেটা পুরো ড্রাই ফ্রুটস দিয়ে ভরা আছে। তো চলো আমার ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে একটা অন্যরকম ভিডিও। এটা হচ্ছে ফ্রুট কেক, যেটা তোমরা ক্রিসমাসের সময় দোকান থেকে কিনে খাও, যেটার মধ্যে অনলি টুটি ফুটি দেওয়া থাকে, কিন্তু এটার মধ্যে অল টাইপস অফ ড্রাই ফ্রুটস আমি দিয়েছি। তো আমি কেকের সঙ্গে না কোনো কম্প্রোমাইজ করি না, কারণ হচ্ছে এটা আমার একটা ভালোবাসার কাজ। তো কাস্টমারের ফিডব্যাকগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমি চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি। যেই ড্রাই ফ্রুটসগুলো আমি ওপরে সাজিয়ে দিচ্ছি, সেম একই ড্রাই ফ্রুটস ভেতরে পুটপুটকে ভরা আছে। তারপরে আমি এর মধ্যে একটু কাজু দিয়ে দিলাম। তো আজকে আরও অনেক কিছু দেই, কিছু কিছু জিনিস খেজুর, চারমগজ, এগুলো আমার ঘরে ছিল না। তো এবার আমি ব্লুবেরি দিয়ে দিলাম। তো এগুলো আমরা নিজেরাও খাই আর কেক বানানোর জন্য ঘরে রাখি। তারপরে একটু আলমন্ড দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির তৈরি ফ্রেশ ফ্রুট কেক। কাস্টমার বলেছিল যে ক্রিম কেক বাচ্চাকে খাওয়াবে না, একটা ফ্রুট কেক বানিয়ে দিতে। ক্রিসমাসের সময় প্রচুর অর্ডার হয়, তাই আমি এই ফ্রুট কেকটা বানানো শুরু করে দিলাম। আর দেখো, এই ফ্রুট কেকটা না আমি গ্যাসে করি, কারণ গ্যাসে এই ফ্রুট কেকটা ভীষণ ভালো হয়, ফ্লাপি হয়, আর খেতে খুব টেস্টি হয়। তো আমি এইভাবে গামলাটাকে একটু প্রিহিট করে নিয়েছিলাম, তারপরে কন্টেনারটা বসিয়ে দিলাম। এবার আমি এটার উপরে ঢাকনাটা দিয়ে গ্যাসটাকে একদম সিম করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পরে দেখবে ফ্রুট কেকটা হয়ে গেছে। এই দেখো, ফাইনালি আমার ফ্রুট কেকটা রেডি। কত সুন্দর হয়েছে, তাই না? তো চলো, টাটা বাই বাই। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো।